দর্শক আসসালামু আলাইকুম। আমরা রয়েছি দিনাজপুর জেলার জমজমাট কুরবানির পশুর হাট ফাঁসিলাডাঙ্গায়। আমরা সেখান থেকে আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আর এখানে দেখছেন কিছু বলদ গরু, আর আমরা এই পাশে এক ভাইকে পেয়েছি। ভাই আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনি? অনেকদিন পর, মানে বছরে বছরে দেখা হচ্ছে আপনার সঙ্গে। 3 মাস আগে নিয়ে গেছিল, মাঝে মধ্যে আসেন। আচ্ছা, আমার পুরানা ভাই। হ্যাঁ, তা তো অবশ্যই জানি। সবসময় আসে, নিয়ে যায়, হ্যাঁ, আবার আল্লাহর রহমতে বেচা কিনা করে, আবার আসে, আবার আজকে আসি, আবার আজকে নিয়ে যাচ্ছে আল্লাহর রহমতে কুরবানিতে বেচা কিনা করে। কুরবানির কিন্তু আর বেশি দিন নাই, মানে মাত্র হাতে গোনা 4-5 দিন। 4-5 দিন, 5 দিনই মনে হয়, সর্বোচ্চ 5 দিন। 5 দিন তো নিয়ে যাবেন কোথায়? আমি এটা নিয়ে যাবো জামালপুরে। আচ্ছা, কেমন বাজার ওইদিকে এখন চলছে? বাজার, ঈদের বাজার আসলে ওইভাবে বলা যায় না। হ্যাঁ, ঈদের বাজার আজকে একটা, কালকে একটা, আচ্ছা, বলা যাবে না, বুঝছেন? হ্যাঁ, আর আমি যেটা পাইছি মোটামুটি আল্লাহর রহমতে। আল্লাহর রহম। কতগুলা কিনছেন আপনি? আমি কিনছি পুরা 8টার মতো কিনছি, তো দেখি আরো 2-4টা যাওয়া হয়, ভাবে যদি হয়। হ্যাঁ, যদি মিলে আর কি, পত্তা মিলে, যদি আল্লাহর পত্তা মিলে আর মিলবে। আচ্ছা, বলদ গরু সব ভাই, সব বলদ গরু। আমরা দেখি 2-1টা গরুর দাম দেখি আমরা একটু। যেমন এই যে এই গরুটা দেখি আমরা, আসেন দর্শক দেখছি। হ্যাঁ, আরে দিচ্ছেন তো 8টা 12টার মধ্যে 8টা তো দিচ্ছেন। আচ্ছা, একটা আছে ভাই, হ্যাঁ, 440 লস করব, তাই বলি 4 লাখ লস তো আর করা যাবে না। ও বাবা, তার মানে লস করে লস বেচছেন? করে দিয়েছি ভাই, 62 কেনা, দাম চাইছি 56,000। 62 কেনা, দাম চাইছেন 56। 56। হ্যাঁ, ওই 50 ভাঙিয়ে ব্যাপারী গুলো কি ভালো আছে। হ্যাঁ, মানে আপনারা এখন গা ছাড়ে দিচ্ছেন? ইনার পাটে ইনা গুইনি গরু কিনতে যে 3.5 লাখ টাকা আর 3,20,000 করে গরু কিনতেছে জোড়া। হ্যাঁ, আজকে বলতে 40 কিভাবে হয়? বাজার যখন যেটা তখন তো সেই হিসেবে ভাই, আমরা তো কিনছি, আগের বাজারে কিনছি ভাই। হ্যাঁ, এখন আজকে হঠাৎ করে ব্যাপারই নাই কারণে এরা মানে একদম পাশা ইয়া করে ফেলেছে। আচ্ছা, লোক যাচ্ছে বাস্তবে, কারণ বাজারটা খুব আমদানি প্রচুর। সবার লোক টাকা কেনা ওই গরু আর এই গরু আর এই গরু ওই গরু আর 3,05,000 কেনা। কেনা আমি একদম 40 বেচছি, 3,40,000 বেচছি ভাই। দেখানি মানে দেখবে তো, দর্শক তো দেখবে। আমরা দেখছি আগে তো কিনে গেছে গরু। হ্যাঁ, এখানে শনিবার না শুক্রবার আমবাড়ি, শনিবার কার, আর রবিবারে একমত থাকে, আমরা শুক্রবার আমবাড়ি, 5 তারিখ সব বাদ। আমি লাভ নিলাম না গরুটা। শুক্রবারে আমবাড়ি, শনিবারে কার। মানে শুক্র শনিবারে আবার হাট করতে চাচ্ছে নাকি? মানে উনি এই মালটা আজকে নিয়ে যাওয়ার পরে, এই মালটা দিয়ে যাওয়ার পরে উনি কোনো গ্যাপ পায়, উনি আসতে যাচ্ছে আবার আর কি, শুক্রবারে হাট ধরার জন্য বা শনিবার ধরার জন্য। 20,000 30,000 করে পিছে কম আসবে না কেন? যারা আগে নিয়ে গেছে এই লাগরে 1,70,000 নিয়ে গেছে, ওরা বেচবে 80, আর ভাই বেচবে 70। এখানে 5 টাকা কিনে 50 পড়বে, 10,000 টাকা লাভ হবে। আরে আমাদের যে টাকা লস গেছে কোনো দিতে পারবে না, কোনো ব্যাপারই কোনো ব্যাপারই দিতে পারবে না। 3 হাটে 11 লাখ টাকা লস। 3 হাটে 11 লাখ টাকা লস আমরা আপনারা তো খালি দেখছি। খালি এই তো বুঝতেছেন। আচ্ছা দর্শক, আমরা দেখছিলাম এখানে রফিকুল ভাই এবং সবাই একটু ডিসকাস করছেন। ভাই কেমন আছেন? ভালো আছেন? কি অবস্থা? মানে সবাই বলছে লস বলদ গরুতে, আপনার লাভ। ভাইয়ের কাছ থেকে কটা নিছেন? ভাইয়ের কাছ থেকে 6টা নিয়েছি। 6টা? বাহ বাহ বাহ, তাহলে তার মানে আপনার লাভ। লাভ একটা গোল্লা বিক্রি করছি, এটা না ও বিক্রি করছেন ওইটা? আচ্ছা আচ্ছা, বিক্রি করছি, এটা না বিক্রি করছেন ওইটা। বাঁচিছে জামিছে, এটা না। তারপর দেখি আমরা ওইটাই এখানে বড় ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন আপনি? আছি আছি আলহামদুলিল্লাহ। বাজার কেমন? বাজার ভালো মোটামুটি। খাইছেন কি? দুধ ভাত। আচ্ছা আচ্ছা, দেখি আমরা দেখি শুনছি দেখছি
কোনটা 1,30,000? কোনটা বলছেন 1,30,000? এটা ভাই মোবাইলে একজনকে দেখাচ্ছেন 1,30,000 1,30,000 বলছে। কত বলছেন? ভাই বলে 40, হ্যাঁ না ভাই বলে 30, হ্যাঁ আর আমি বলছি 35। আচ্ছা 40 ভাঙে আর মানে আপনি অলরেডি দাম বাড়াইছেন না 5,000 পারে উনি তো দিবে না, দিবে না। 30 করে দিবে না, না 30 করে এটা না। এটা আমরা কারণ বুঝছি। ওরা বলবে, হ্যাঁ। ওরা বলবে, কারণ ওরা যদি এখন ঠিকমতো মাপটা দেয়, ওরা যদি আর কি 5,000 যত কম হবে তত লাভ। তত লাভ। কিন্তু আমি চাই ওরা ঠিকমতো মাপ করে কিনে দিলে 10 টাকা লাভ করতে পারবে। আর ওইখানে যদি 40 করে 30 করে তাহলে কিনতে পারবে না। না না তো ওই হিসেবে দাম বলতে হবে, যখন এদের কিনা জিনিস হ্যাঁ। লস হলে সে টাকা দাও লস করা যাবে না, কারণ ওদের কিনা জিনিস। কেন? আচ্ছা তাহলে এটা দাম বলছেন 35। হ্যাঁ 35। আচ্ছা টোটাল গরু কিনছেন কয়টা? টোটাল এ পর্যন্ত 8টা হয়েছে ভাই। 8টা কোথায় রাখছেন? চলেন দেখি। আচ্ছা আবার আমরা একটু শুনি ভাইয়ের কাছ থেকে। ভাই লটে কিনছেন? জি আচ্ছা লটে কিনছেন 1 লক্ষে, মানে কয়টা লটে ছিল? এটা আমার 6টা লোড ছিল। 6টা লটে ছিল। দামটা সেট রাখাটাই কম ছিল না, কেউ বলে অনেক আচ্ছা দাম আমরা এখনো বলি নাই, আচ্ছা কেনা দামটাও বলা যাবে না, কিন্তু খরচ গরুর প্রতি আপনার খরচটা ব্যয়বহুল, খরচটাই অতিরিক্ত। কত টাকা খরচ হতে পারে? এটা এক একটা গরু 4,000 টাকার উপরে খরচ যাবে। আচ্ছা নিজের খরচ আছে, হ্যাঁ। আমরা ধরলাম 5,000 করে খরচ। 5,000 করে খরচ। 5,000 করে গরু প্রতিতে খরচ পড়ে গেছে অলরেডি। দর্শক শুনছেন যে 5,000 করে গরু প্রতিতে খরচ পড়ে গেছে। এখানে গরু আছে 6টি এবং সরি 8টা গরু আছে, এবং এক জায়গায় লটে কিনেছেন ওনারা 6টি, আর বাকি 2টি কিনছে আলাদা। তা আপনার কাছে কি মনে হয় আজকে রফিকুল ভাই বাজারটা কেমন ছিল? না বাজার আজকে মোটামুটি আলহামদুলিল্লাহ হ্যাঁ? নিয়ন্ত্রণে ছিল। নিয়ন্ত্রণে ছিল। আচ্ছা নিয়ন্ত্রণে ছিল। পাটি কম। আচ্ছা এগুলোর এভারেজ ওজন কেমন হবে? এগুলো 3.5 মণ আছে, 4.5 মণ আছে। মানে এভারেজ 4 মণ ধরতে পারি আমরা ভাই? এভারেজ 4 মণ? হ্যাঁ এবারে 4 মিনিট পারে আর এভারেজে 4, এদিক সেদিক 2-4 কেজি এদিক সেদিক হতে পারে। কিন্তু এভারেজে 4 মণ হবে। হ্যাঁ। আচ্ছা দর্শক শুনছেন যে এভারেজ 4 মণ। গরুগুলা 2-4 দাঁত করে। আচ্ছা তাহলে তো ওজন হবে। তার মধ্যে বলদ গরু, ষাঁড় গরু। হ্যাঁ বলদ গরু। তো ঠিক আছে, এগুলো কোথায় বিক্রি করবেন আপনি? জামালপুরের জামালপুর মাদারগঞ্জ, মাদারগঞ্জে, মিলন বাজার, জুনাইল। মিলন বাজারে। মিলন বাজারে বিক্রি করবো, কারণ মিলন বাজারটা ঈদের জন্য হাট বইছে। আচ্ছা ওখানে বিক্রি করবেন। ওই জায়গায় বিক্রি। আর যদি বলে যে কেউ যদি ওইরকম আমার এলাকার মধ্যে বা কেউ যদি দিতে চায়, তো বিক্রি করবো, সব বিক্রি করবো। সব বিক্রি করবেন। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। তো দর্শক আমরা একটু রফিকুল ভাইয়ের কাছ থেকে ওনার নাম্বারটা নিয়ে নিই। রফিকুল ভাই আপনার নাম্বারটা একটু বলে দেন। 01717 হ্যাঁ 152844। এই নম্বরে যোগাযোগ করলে আপনাদের পাবে ইনশাল্লাহ। ধন্যবাদ। তো দর্শক আমরা দেখলাম আজকে জামালপুরের ভাই যে বলদ গরুগুলো কিনেছেন, আমরা সেগুলো তথ্য আপনাদের দিলাম। তো আপনারা যারা কিনতে চান যেখান থেকে কিনে না কেন দেখে শুনে বুঝে কিনবেন। ধন্যবাদ।